আবারও হয়তো বড় বিপদে পড়তে চলেছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। হঠাৎ আজ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী কোর্টে হাজির। কি বলল নওশাদ সিদ্দিকী, বিস্তারিত আপনারা দেখুন। অনেকবারই মানহানি করেছেন এবং আপনি ডিফামেশনের জন্য এর আগেও অনেকবার এসেছেন। এটা নতুন এখন এটা নিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। প্রথমবারেও আমার নামে অবাঞ্ছিত মন্তব্য করেছিল, সেই জন্য এখানে ব্যাংসাল কোর্টে যারা সিনিয়র লয়ার্স আছেন, এখানে সঞ্জয় বাবু আছেন, সন্দীপ বাবু আছেন, গালিব সাহেব আছেন, আমাদের যারা আরও সিনিয়র আছেন, রাজাদারা যারা আছেন, তাদের সাথে কনসাল্ট করে আমি মামলা করেছিলাম। এখানে এসে তাকে জামিন নিতে বাধ্য করেছে, মামলা চলছে। গত কয়েকদিন আগে দেখলাম তিনি একাধিকবার আবার অবাঞ্ছিত ভাষায় আমাকে আক্রমণ করেছে। এখন রাজনৈতিক পরিচয় হোক, আমি বিরোধী রাজনীতি করছি, আদর্শগত লড়াইয়ে আমাকে আমার ভুলটাকে তিনি সংযত ভাষায় ধরিয়ে দিচ্ছেন আমাকে, কিন্তু আমার ভুল খুঁজেই পাচ্ছে না, ধরাবে কী করে। সেই জন্য তিনি বিলো দ্য বেড অ্যাটাক করছেন। উনি বিলো দ্য বেড অ্যাটাক করলে আমার পক্ষে তো সম্ভব নয়। আমি সেই জন্য আইনের যারা বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে তাকে আইনের মাধ্যমে জানতে চাইছি যে আমার সম্পর্কে যে সার্টিফিকেট উনি দিয়েছেন, সে সার্টিফিকেটের বৈধতা কত আছে কোর্ট কেসে জানায়। যেভাবে উনাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, আমি বারবার বলি সরকার সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে সার্টিফাইড করেছে। তো আমি বলছি আমাকে উনি যে সার্টিফিকেট দিচ্ছেন, তো তার সেই সার্টিফিকেটের প্রমাণপত্র কি আছে কোর্ট কেসে জানাতে হবে। সেই জন্য কোর্টের কাছে দ্বারস্থ হয়েছি। বারবার বলার পরে আমি এটা নয় যে আমি আইন হাতে তুলে নেবো। আমি একজন ল মেকার, আমরা আইন তৈরি করি। আমরা যদি আইন হাতে তুলে নিই তাহলে সমাজ কোথায় যাবে, দেশের আইন ব্যবস্থাটা ভেঙে পড়বে। আমরাও আইনে দ্বারস্থ হয়েছি। আশা করছি মাননীয় যিনি বিচারক মহাশয় আছেন দেখবেন তিনি, এবং শুধু তাই না, তিনি একথাও বলেছেন, আমরা তারপরে প্রডিউস আরও করবো, যে প্রয়োজন হলে কোর্টে দাঁড়িয়ে আমি বলবো, কোর্টে এসে দাঁড়িয়ে বলুক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল হুগলি টুডে। সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকুন।